হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো এটা ছিল একটা বৃষ্টির দিন। আমরা ধূমকেতু দেখতে চলে গেছিলাম। ধূমকেতু রিলিজের 4th ডে। এটা দিন থেকে রিলিজ হয়েছে, বোন সেদিন থেকেই টিকিট খুঁজছিল, কিন্তু দুঃখের বিষয়ে আমরা টিকিট পাইনি। তো 17 তারিখ লাস্ট টিকিট পেয়েছিলাম। 3 দিন আগে কেটেছি, 14 তারিখেই কেটেছি, তবু 17 তারিখের টিকিটটা পেয়েছিলাম। আমি, মা, মণিমা, বোন সবাই মিলে সিনেমা দেখতে গেছিলাম। তো আমার দারুণ লেগেছে ধূমকেতু। যারা যারা এখনও দেখোনি গিয়ে দেখে আসো, নো ডাউট খুব 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 ভালো। দেব যা বলে প্রচার করেছিল তার থেকে অনেক ভালো গল্পটা। আমার খুব ভালো লেগেছে। দেব শুভশ্রী নো ডাউট ভালো, কিন্তু তার থেকেও এখানে ছাপিয়ে গেছে রুদ্রনীলের পার্টটা। দারুণ বইটা। আমার তো আরও একবার দেখার ইচ্ছে থাকলো, আর পার্ট 2 দেখার আশাও থাকলো। যদিও বা কৌশিক গাঙ্গুলি কথা দিয়েছে যে এত ফেমাস হয়েছে যার জন্যে পার্ট 2 হয়তো হবে, কিন্তু পার্ট 2 হলে আমি দেখতে যাব। আর দারুণ 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 হয়েছে। যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো। দেখে এসে সবাই এক কথায় বলবে যে দেব এতবার বলেছে বইটা দেখতে যাওয়ার কথা। দেখতে গিয়ে সবার ভালোই লেগেছে। আমরা যখন দেখে বেরাচ্ছিলাম হল থেকে, সিনেমা দেখে বেরালে যে হই হুল্লোড়টা হয় সেটা ছিল না, একদম নিস্তব্ধতাই ছিল। হ্যাঁ, হয়তো কান্নাকাটি সেরকম কেউ করেনি, কিন্তু নিস্তব্ধতাই ছিল। বইটা দারুণ লেগেছে। এখনও যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো। আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনও হলে হাউসফুল চলছে। আর আমার মা, মণিমা, বোন সবার, এটা তো আমার রিভিউ শুনলে, বাকি সবাই বলেছে, আমি সবার রেকর্ডিংটা হয়তো দিতে পারলাম না, কিন্তু সবাই বলেছে বইটা দেখে সবার দারুণ লেগেছে। আমরা যখন ট্রেনে করে বাড়ি ফিরছিলাম তখন অবধি মনটা যেন ভারাক্রান্তই হয়েছিল বইটা দেখে। দারুণ 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 মুভি এটা।